আজ তোমাদের করাবো ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কষে দেখি 1-1-3-এর যে 5, 6 আর 9 যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কগুলো তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে করে দেবো। তাই বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করছি। 5-এর অঙ্কটা দেখো। অমিতাদের আয়তকার ক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গ মিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করি। তাহলে আমরা দুটো ধরে নিতে হবে, দৈর্ঘ্য আর প্রস্থটা। অতএব মনে করি দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার। প্রতিটা ইউনিট মিটার আছে, ঠিক আছে, y মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? পথের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে, ক্ষেত্রফলের সূত্র। তাহলে দৈর্ঘ্য কত? x গুণ প্রস্থ বলতে কত ধরলাম? y। এত বর্গ মিটার হয়, ক্ষেত্রফলের সবই সময় বর্গ মিটার হয়। দেখো ক্ষেত্রফল তাহলে কি হয়ে গেল? x সমান সমান xy বর্গ মিটার। এবার আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে 2000 বর্গ মিটার। তাহলে এক্স ওয়াই সমান সমান 2000 বর্গ মিটার, ঠিক আছে। তারপরে দেখো এক্স সমান সমান 2000 বাই ওয়াই বর্গ মিটার, ঠিক আছে। এবার এটা মুছে করে দিচ্ছি উপরে। এবার আয়তক্ষেত্রের পরিসীমাটা আমাদের বের করে নিতে হবে। অতএব পরিসীমা সমান সমান পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য বলতে আমরা কত ধরেছিলাম? এক্স ধরেছিলাম, এক্স প্লাস প্রস্থ ওয়াই ধরেছিলাম, ঠিক আছে। তাহলে এত মিটার হবে, পরিসীমায় মিটার হয়, ঠিক আছে। ক্ষেত্র আর ক্ষেত্রফলে হয় বর্গ মিটার। সমান সমান 2x প্লাস ওয়াই রাইট শেষ ইজিক্যাল টু পরিসীমা। এই পরিসীমা সমান সমান বলেছে 180 মিটার, 180 মিটার। এবার এর আগে আমরা নিচে একটা মান লিখেছিলাম, এই মানটা x এর মান বেরিয়েছিল 2000 বাই ওয়াই, ঠিক আছে। এই মানটা আমরা এখানটায় লিখে দেবো শুধু, বা 2x x এর মানটা লিখে নিন, ধরো 2000 বাই ওয়াই প্লাস ওয়াই ব্র্যাকেট শেষ ইকুয়াল টু 180। এবার দেখো আমরা সরাসরি একটু ছোট করে নিই, 2 দিয়ে এটাকে কেটে নিই, তাহলে হয়ে যাবে 90, কারণ সমান সমান থাকলে কাটাকাটি যায়, ঠিক আছে। বা এবার এই দুটোর ওয়াই লসাগু যাবে, ওয়াই যদি লসাগু যায় তাহলে ওয়াই দিয়ে ওয়াই কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 2000 কে গুণ করলে 2000ই হবে, প্লাস এর নিচে 1 ধরবা, 1 দিয়ে ওয়াই কে ভাগ করলে ওয়াই হয়, এবার ওয়াই এর সাথে ওয়াই যদি গুণ করে তাহলে ওয়াই স্কোয়ার হবে, সমান সমান 90, ঠিক আছে। বা এবার গোনাগুনি গুণ করবো, এটা 1 ধরো, এবার 1 দিয়ে উপরেরটাকে গুণ করলে উপরেরটাই হয়ে যাবে, প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কোনাগুনি যদি গুণ করো 90 এর সাথে ওয়াই তাহলে 90 ওয়াই। বা এবার আমরা একটু সাজিয়ে লিখি, ওয়াই স্কোয়ারটাকে আগে লিখলাম, এটা এদিকে চলে আসলে মাইনাস 90 ওয়াই হবে, তারপরে প্লাস 200 তো না 2000 জিরো। এবার দেখো এই 2000টাকে মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম এর আগে বলেছিলাম 2000, তোমরা ছোট ছোট করে ভাঙাবা, দেখবা এটা হবে 50 আর 40, ঠিক আছে। 50 আর 40 তোমরা যোগ করো তাহলে হয়ে যাচ্ছে 90, আর এই দুটো গুণ করবে হয়ে যাবে 2000, ঠিক আছে। তোমাদের করে দেখালাম না কারণ অনেক বড় হতে পারে। বা তাহলে এটা মিডলাম কি হলো? ওয়াই স্কোয়ার মাইনাস 50 ওয়াই মাইনাস 40 ওয়াই প্লাস 2000 ইকুয়াল টু 0।
এবার দেখো এই দুটোর থেকে কি কমন যায়, কমন মানে দুজনের কাছে থাকা লাগবে, তাহলে ওয়াই আছে ওয়াই মাইনাস 50, ঠিক আছে। আর এই দুটো থেকে কি কমন যায়, -40 কমন যাবে, কারণ এখানটায় ওয়াই নাই, তার জন্য এর কাছে ওয়াই কমন যাবে না। তাহলে এখানে ওয়াই থাকলো, প্লাসে মাইনাস কি হয় মাইনাস, এটা দিয়ে 40 দিয়ে যদি 2000-কে ভাগ করো তাহলে হয়ে যাবে 50 0। চলো এটা একটু উপরে করে দিচ্ছি। দেখো এই দুটোর থেকে এটা আমাদের কমন চলে এসে, তাহলে এই দুটো লিখে দেবো ওয়াই মাইনাস 50, আর তারপরে মানটা হবে ওয়াই মাইনাস 40, বলতে শেষে যেটা পড়ে থাকবে সেটা লিখতে হয় = 0। বা এর আগে কি শিখিয়েছিলাম, ওয়াই মাইনাস 50 = 0, কারণ এটা নিচে চলে আসলে গুণে আসে তো ভাগে হয়ে যায়, তাহলে 0-কে যা দিয়ে ভাগ করবে 0-ই হয়। বা ওয়াই = 50, কারণ এর থেকে মাইনাস আসতো, দিকে গেলে প্লাস হয়ে যায়। তারপরের মানটা ঠিক একই রকম ভাবে করবো, ওয়াই মাইনাস 40 = 0, বা ওয়াই = 40। তাহলে দেখো দুটো মানই 40 বেরিয়েছে, কিন্তু তোমরা কি এটা জানো যে দৈর্ঘ্য কোনো সময় 50 হবে, কিন্তু দৈর্ঘ্য কোন সময় কি 40 হবে? দৈর্ঘ্য কি কোনো সময় ছোট হয় প্রস্থর তুলনায়? কারণ প্রস্থটা ছোট হয়, দৈর্ঘ্যটা বড় হয়, তাহলে আমাদের 50টা হবে দৈর্ঘ্য, 40টা হবে প্রস্থ, ঠিক আছে। লিখবে অতএব দৈর্ঘ্য সমান 50 মিটার, প্রস্থ সমান 40 মিটার। অবশ্যই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে লিখবে, তাহলে ভালো হবে। দেখো দুটি অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের অপেক্ষা 3 কম, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়, সংখ্যাটি এককের ঘরে অঙ্ক হিসাব করে। এবার দেখো দুটি অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, এককের ঘরের অঙ্ক যা হবে দশকের ঘরের অঙ্ক 3 কম হবে। চলো তাহলে ধরি এককের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক সমান x, এককের ঘরের অঙ্ক ধরলাম x, ঠিক আছে। তাহলে দশকের, এবার বলছে দশকের ঘরের অঙ্ক এককের ঘরে অপেক্ষা 3 কম হবে, অর্থাৎ দশকের ঘরের অঙ্ক সমান x মাইনাস 3, ঠিক আছে। বুঝতে পারলা তো এটা, কারণ এককের ঘরের অঙ্ক 3 কম বলেছে, তাহলে আমাদের এবার বের করে নিতে হবে সংখ্যাটি। অতএব সংখ্যাটি সমান দেখো দশকের ঘরের অঙ্কের সাথে 10 গুণ করতে হয়, আর এককের ঘরের অঙ্কের সাথে 1 গুণ করতে হয়। তাহলে এটার সাথে যদি আমরা 10 গুণ করি, 10 গুণ x মাইনাস 3 যোগ x, একের সাথে যদি x গুণ করো তাহলে xই হয়, তার জন্য এটা আর কি লিখলাম না। সমান গুণ করলে হয়ে যাবে 10 দিয়ে দুটোকে 10x মাইনাস 3 × 10 = 30 যোগ x সমান 10টা x থেকে একটা x যোগ করলে 11টা x মাইনাস 30, ঠিক আছে। একটা মান বেড়ে গেলে এবার আমাদের করতে হবে সংখ্যাটি থেকে উহার অঙ্ক থেকে গুণ করলে, এবার এই দুটো অঙ্ক গুণ করার পরে বিয়োগ করলে বিয়োগফল 15 হবে। এই দুটো সংখ্যা থেকে আমরা যদি গুণ করি তাহলে চলো শর্তানুসারে বলে লিখতে হবে, মুছে করে দিচ্ছি। চলো দেখো আমাদের সংখ্যাটি কত বেরিয়েছিল, সংখ্যাটি বেরিয়েছিল শর্তানুসারে, তার আগে লিখবে শর্তানুসারে। বলেছিল যে যে সংখ্যাটি বের হবে সেই সংখ্যাটি আগে লিখে নিই 11 মাইনাস 50। এই সংখ্যাটির সাথে উপরে যে সংখ্যা দুটি ধরেছিলাম x আর x মাইনাস 3 যে কম হবে, এই দুটো যদি গুণ করা হয়, গুণ করার পরে যদি বিয়োগ করি তাহলে সংখ্যাটি পাওয়া যাবে 15। তাহলে লিখবো মাইনাস x ইন্টু x মাইনাস 3 = 15, ঠিক আছে। 15কে দেখে নি একবার, হ্যাঁ 15। বা
এবার দেখো এটা কি করবে, 11 এক্স মাইনাস 30 মাইনাস, এবার এক্স দিয়ে দুটোকে গুণ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 3x, আবার 15টা এইদিকে নিয়ে চলে আসলাম বাদিকে, তাহলে -15 = 0। এবার কি করবে দেখো, বাবা -x² লিখলাম, তারপরে কি করবে দেখো, এই জায়গায় কটা 3টে x রয়েছে, এই জায়গায় রয়েছে 11টা x, যোগ করলে হয়ে যাবে 14টা x। এবার দেখো মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, তাহলে এই দুটো যোগ করতে হবে, 30-এর সাথে 15 যোগ করলে হয়ে যায় 45 0। ঠিক আছে, এবার দেখো এর আগে মাইনাস আসতো, তাহলে তার আগে আমরা -1 দিয়ে প্রতিটাকে গুণ করে নিই, তাহলে সরি গুণ তো না, ভাগ করে নিই, তাহলে x² প্লাসে মাইনাসে -14x মাইনাসে মাইনাসে +45 0, বা x² -14x +45 0, কারণ জানো এটা নিচে চলে গেলে ভাগ করলে 0ই হয়। এবার দেখো 45টাকে আমাদেরকে ভাঙাতে হবে, কত কত 45 হয়, 5×9 = 45, 5×9 = 45, 45 আমরা যদি ভাঙাই তাহলে 5 দিয়ে 5 9 পাতে দেখো 5, আর 9 যদি যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 14, আবার 5-এর সাথে 9 গুণ করলে হয়ে যাচ্ছে শেষেরটা 45। তাহলে আমাদের মিনিমাম কত হবে, বা x² -9x -5x +45 = 0, বা এই দুটো থেকে কি কমন যায়, x কমন যায়, তাহলে x কমন নিলে x -9 থাকলো ওখানটায়, তাহলে এখানটায় কি কমন যায়, মাইনাস দুটো থেকে 5 কমন যায়, তাহলে থাকলো x প্লাসে মাইনাসে মাইনাস 5×9 = 45 0, 5 দিয়ে যদি 45কে ভাগ করো তাহলে 9 হয়ে যাচ্ছে, তাহলে এটার মানটা আমরা পেয়ে গেলাম, বা x -9 আর x -5 = 0, বা x -9 = 0, বা x = 9। ঠিক আছে, এটা থেকে চলে গেলে সাইন চেঞ্জ হয়ে যাবে, বা x -5 = 0, বা x = 5। তাহলে এককের ঘরের অঙ্ক বড় হয় না ছোট হয়, এককের ঘরের অঙ্ক ছোট হয়, তাহলে এককের ঘরের অঙ্ক হবে 5। তোমাদেরকে বলেছিলাম দেখো এককের ঘরের অঙ্ক শুধু 5 এটা না, দেখো এককের ঘরের অঙ্ক দুটোই বেড়েছে, 9ও বেড়েছে 5ও, তাহলে লিখবে এককের ঘরের অঙ্ক 5 এবং 9 দুটোই হতে পারে। ঠিক আছে, এবার 9-এর অঙ্কটা দেখো, 9-এর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। দেখো কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যায়, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল, তাহলে আমরা ধরে নিই, মনে করি বর্তমানে প্রতি ডজন কলমের মূল্য সমান সমান x টাকা। এবার কি বলেছে, তাহলে এই x টাকা যদি হয়, এবার 30 টাকায় কটি পাওয়া যাবে, অতএব 30 টাকায় কলম পাওয়া যাবে, সমান 30/x ডজন। ঠিক আছে, এবার তারপরে কি করতে হবে দেখো, তারপরে প্রতি ডজন 6 টাকা কমলে, মানে পূর্বে মানে আগে যদি প্রতি ডজনে 6 টাকা কমে, তাহলে লিখতে হবে পূর্বে প্রতি ডজন কলমের মূল্য
সমান সমান এক্স মাইনাস সিক্স, কারণ পূর্বে ছিল এখনকার তুলনায় 6 টাকা কম, এত টাকা লিখবে টাকা। এলসিএম 30 টাকায় কটি পাওয়া যাবে পথে? 30 টাকায় এই জায়গায় নিবে পূর্বে কলম পাওয়া যাবে সমান সমান 30 বাই এটা এক্স মাইনাস সিক্স। এটা ছিল পূর্বে, আর বর্তমানে হয়েছে এটা এত ডজন। চলো তারপরে আমরা পরের অঙ্কটাও করে করে দিচ্ছি। এবার দেখো শর্তানুসারে কি বলেছে, দেখো অঙ্কটা বলেছে যে প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি কলম বেশি পাওয়া যেত। ঠিক আছে, তাহলে আমাদের আগের ওই মানটা কি ছিল? 30 বাই এক্স মাইনাস সিক্স মাইনাস 30 বাই এক্স। এই পূর্বের সাথে যদি এখনকার এই ডজনটা বিয়োগ করি তাহলে সমান সমান 3টে কলম বেশি পাওয়া যায়। তো 3টে, তাহলে এটা কলম আসতো, এটা ডজন করে নিতে হবে। 3/12, 1 ডজন সমান সমান 12টা, তার জন্য নিচে 12 হলো। ঠিক আছে, আর এখানটা যদি 12 না লিখো তাহলে অঙ্কটা 100% ভুল হবে। বা কারণ আমরা প্রতিটা অঙ্ক ডজনে করা হয়েছে। ঠিক আছে, এবার এই দুটো লসাগু করলে এটাই থেকে যাবে এক্স মাইনাস সিক্স এক্স। এবার এটা দিয়ে যদি এটাকে ভাগ করা হয় পুরোটাকে, তাহলে এটা চলে গেল, থাকলো এক্স। এক্স দিয়ে 30কে গুণ করলে হবে 30 এক্স মাইনাস, এবার এক্স দিয়ে পুরোটাকে যদি ভাগ করো তাহলে এক্স এক্স কেটে গেল, থাকলো এটা। এবার এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে দেখো 30 দিয়ে এক্স কে গুণ করলে হবে 30 এক্স। এবার এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, আমি সরাসরি গুণটা করে দিলাম। ঠিক আছে, আর 30 দিয়ে 6কে গুণ করলে 3 6 18, 180 সমান সমান এটা কাটাকাটি করে নাও, তাহলে 4 3 4 1 4। তোমরা করতেও পারো, নাও করতে পারো, তাও যদি পরে গুণ করো তাহলে বেশি হয়ে যাবে বলে কাটাকাটিটা করে দিলাম। এবার দেখো এই 30টা এক্স এর সাথে 30টা এক্স বিয়োগ করলে হয়ে যায় 0। ঠিক আছে, তার জন্য আমরা কেটে দিলাম। বা এবার দেখো এটাকে আমরা কোনাকুনি বা তার আগে কোনাকুনি গুণ করার আগে নিচেরটা করে নিয়ে যাবো। উপরে থাকলো 180 আর নিচে গুণ করো এক্স দিয়ে এই পুরোটাকে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ইজ ইকুয়াল টু 1/4। এবার দেখো আমরা কোনাকুনি গুণ করবো, বা 1 দিয়ে এটাকে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ইজ ইকুয়াল টু, এটা 4 দিয়ে যদি 180কে গুণ করো তাহলে কত হবে? দেখো 4 8 32, 4 7 720, বা এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস 270 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আমরা 272কে এমন ভাবে ভাঙাতে হবে যেন গুণ করলে হয় 720, আর দুটো যোগ বা বিয়োগ করলে হয় 6। দেখো এটাকে তোমরা যদি 720কে মিডিল টার্ম করো তাহলে হবে 30, আর 24 দিয়ে তোমরা যদি করো তাহলে দেখো দুটো বিয়োগ করলে হয়ে যাচ্ছে 6, আর এই দুটো গুণ করবা হয়ে যাবে 720। তাহলে আমাদের কত কত হয়েছে মিডিল টার্ম, বা এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 0। ঠিক আছে, বা এবার কি করবে, এই দুটোর থেকে কি কমন যায়? এক্স কমন যায়, তাহলে এক্স মাইনাস 30 থাকলো এখানটায়, প্লাস এখান থেকে কি কমন যায়? 24 কমন যায়, তাহলে এখানটা তাহলে এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0। দেখো এটা কমন চলে গেলো, তাহলে আমরা লিখে দেবো এক্স মাইনাস 30, এখানটা থাকবে এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে এটা এই পাশেই করে দিচ্ছি তোমাদেরকে, একটু বুঝে নিও। ঠিক আছে, এক্স প্লাস 30 ইজ ইকুয়াল টু 0, কারণ এই মানটা এখানটা চলে গেলে হয়ে যাবে 0। ঠিক আছে, বা এক্স ইজ ইকুয়াল টু, সরি এটা মাইনাসে আছে তো এটা মাইনাস হবে, প্লাস লিখে ফেলেছি, এটা এদিকে চলে গেলে হয়ে যাবে শুধু
30, ঠিক আছে, এটা মাইনাস হবে, এটা মুছে লিখে দিচ্ছি তোমাদের, -30, ঠিক আছে। এবার তারপরে মানটা কিরকম ভাবে করবে, এক্স প্লাস 24 ইজিক্যাল টু 0 বা এক্স ইজিক্যাল টু -24। তাহলে লিখে দেবে পূর্বে প্রতিবেদন কলমের মূল্য ছিল 30 টাকা, ঠিক আছে, নিচে লিখে দেবে তোমরা।